নমস্কার প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আজকের চাকরির খবর সন্ধানে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি সফেদ থেকে, যেখানে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নর্মাল গ্রাজুয়েশন, তার সাথে বিভিন্ন প্যারামেডিক্যাল স্টাফস এবং নন প্যারামেডিক্যাল স্টাফসও কিন্তু এখানে রিক্রুট করা হবে, যেখানে পোস্ট রয়েছে 50টিরও বেশি। ঠিক আছে, যেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে একসাথে ভেরিয়াস ডিপার্টমেন্টের মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটাকে আপনারা এখানে বলতে পারেন যে সবচেয়ে বড় ভেরিয়াস টাইপস অফ রিক্রুটমেন্ট একসাথে যেখানে হচ্ছে, সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, যে নোটিফিকেশনটা বের হয়েছে সফেদের থেকে। ঠিক আছে, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে আছো, আমাদের চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ কেন, আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণী থেকে শুরু করে নর্মাল গ্রাজুয়েশন, তার সাথে প্যারামেডিক্যাল এবং নন প্যারামেডিক্যাল স্টাফস প্রত্যেকের জন্য আজকে চাকরি শুধুমাত্র একটা নোটিফিকেশনের মাধ্যমে, এবং একটাই সংস্থা প্রত্যেককে রিক্রুট করবে, যার নাম হচ্ছে সফেদ। আর আমরা এখানে তোমাদের সামনে আলোচনা করব এজ লিমিট কত পর্যন্ত, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, তার সাথে সাথে তোমাদের স্যালারি কত থাকবে এবং তোমাদেরকে কোথায় রিক্রুট করা হবে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, এই নোটিফিকেশনটা 2024-ও বের হয়েছিল, কিন্তু ইনসাফিসিয়েন্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কারণে সেটা তখন রিক্রুটমেন্ট হয়নি। তার জন্যে এখন এটা আবার রিক্রুটমেন্ট শুরু হয়েছে, যার লাস্ট ডেটও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য প্রতিদিন কন্টিনিউ প্রত্যেক দিন যেন তোমাদের কাছে নতুন নতুন চাকরির খবর আপডেট দিতে পারি। চলো দেরি না করে শুরু করি আজকের প্রথম জব নোটিফিকেশন। আজকের জব নোটিফিকেশনটা আমরা নিয়ে এসেছি সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট সফেদ থেকে, যা ত্রিপুরার মধ্যে ইন্দ্রনগর আইটিআই রোডের মধ্যে অবস্থিত। এখানে কিন্তু এই সংস্থার মাধ্যমে বিভিন্ন পোস্টে আজকে রিক্রুট করা হবে। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশনটা তুলে ধরবো, কি পোস্ট, তার জন্য পোস্ট সংখ্যা কয়টি, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে, আপনাদের স্যালারি কত থাকছে, এজ লিমিট কত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন। কারণ কেন, এখানে বিভিন্ন ব্রাঞ্চে রিক্রুটমেন্ট করা হবে, ড্রাইভার থেকে শুরু করে এএনএম স্টাফ, তারপর ডাটা এন্ট্রি অপারেটর এবং বিভিন্ন জায়গার মধ্যে রিক্রুটমেন্ট করা হবে। তো তার জন্য আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখো, না তা না হলে কিন্তু তোমরা খুবই দরকার এবং ইম্পর্টেন্ট জায়গাগুলি কিন্তু মিস হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু এই সম্পূর্ণ নোটিফিকেশনটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কালকে সন্ধ্যা 6টার মধ্যে। তাহলে চলো আজকের সম্পূর্ণ নোটিফিকেশনটি শুরু করি। এই নোটিফিকেশনটি বের হয়েছিল 4/2024-25 অর্থবর্ষে। তারপর সেখানে ইনসাফিসিয়েন্ট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কারণে তখন রিক্রুটমেন্ট হয়নি। ঠিক আছে, তো এখন আবার নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং তোমাদেরকে কিন্তু এক্সাম নেবে, তারপর তোমাদেরকে রিক্রুট করা হবে। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হবে 7 মে 2025 থেকে, এবং যার লাস্ট ডেট হচ্ছে 16 মে 2025। তো চলো এখানে আমরা দেখে নেই পোস্টগুলি কী কী আছে। প্রথম পোস্ট হচ্ছে ড্রাইভার HMV, পোস্ট সংখ্যা হচ্ছে 2টি, ইউআর থেকে একজন, এসটি থেকে একজন। তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, মাস্ট বি প্রসেস ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স। তারপর এ পার্সন শুড বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং হেভি ভেহিকেল, হেভি ভেহিকেলের জন্য ড্রাইভার চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশন থাকতে হবে ন্যূনতম 8 পাস এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি থাকছে 17,000 টাকা, এজ লিমিট হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত। তোমাদের পোস্টিং থাকবে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে। তারপর দ্বিতীয় পোস্টটি হচ্ছে ড্রাইভার LMV, এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মোস্ট প্রসেস ভ্যালিড LMV ভেহিকেল লাইসেন্স। তারপর তোমাদের এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে মিনিমাম 6 পাস। ঠিক আছে, তারপর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আর এখানে স্যালারি থাকছে 15,500 টাকা, এজ লিমিট সেম 40 বছর বয়স পর্যন্ত, এবং তোমাদের সেম ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড TTDCL এই সংস্থার মধ্যে। তারপর হচ্ছে ড্রাইভার LMV, সেখানে পোস্ট সংখ্যা হচ্ছে 2টি, ইউআর থেকে একজন, এসটি থেকে একজন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস থাকতে হবে, তার সাথে সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মেডিকেলি ফিট হতে হবে। তোমাদের এখানে স্যালারি থাকছে 12,500 টাকা এবং বয়সসীমা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত। এবং তোমাদেরকে কিন্তু এখানে TFDPC এবং NTF
পি, এই দুইটি সংস্থার মধ্যে তোমাদেরকে এখানে রিক্রুট করা হবে। তারপর হচ্ছে ড্রাইভার, এখানে টোটাল সংখ্যা হচ্ছে 20 জনকে রিক্রুট করা হবে, তার মধ্যে 10 জন নেওয়া হবে ইউআর ক্যাটাগরি থেকে, এসটি থেকে 6 জন এবং এসসি থেকে 4 জন। এখানে তোমাদের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, তারপর তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আরও কিছু হচ্ছে তোমাদের এখানে কিন্তু হ্যাভিং গুড হেলথ কন্ডিশন থাকতে হবে, শার্প আইসাইট থাকতে হবে, এবং তোমাদের মেডিকেলি ফিট হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোনো কিছু মেনটেন দেওয়া হয়নি, কিন্তু তোমাদের তোমরা যদি এখানে 8 পাস হও তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে স্যালারি থাকছে 12,500 টাকা। তারপর এখানে তোমাদের বয়স থাকছে 40 বছর বয়স পর্যন্ত, এবং তোমাদেরকে রিক্রুট করা হবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অন সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ সেক্রেটারি ত্রিপুরা, ঠিক আছে। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, এখানে 2টি পোস্ট, ইউআর থেকে 1 জন, এসটি থেকে 1 জন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তোমাদের স্যালারি থাকছে 16,500 টাকা, এবং তোমাদের এখানে ন্যূনতম 40 বছর বয়স পর্যন্ত হতে হবে। তোমাদেরকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে। তারপর হচ্ছে ট্যুরিজম এক্সিকিউটিভ সাগরিকা প্রয়ান্ত নিওয়াস অমরপুর, সেখানে তোমাদেরকে রিক্রুট করা হবে। পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে তোমাদের থাকতে হবে শুড বি গ্রাজুয়েট উইথ আইটি ব্যাকগ্রাউন্ড ফ্রম রিকগনাইজড কলেজ অর ইনস্টিটিউট। এখানে তোমাদের নলেজ থাকতে হবে হিস্ট্রি অফ ত্রিপুরা এবং ত্রিপুরা ট্যুরিজম সম্পর্কে, এবং তোমাদের নলেজ থাকতে হবে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। তোমাদেরকে কিন্তু এই 3টি ভাষার উপর তোমাদের ভালো নলেজ থাকতে হবে। তোমাদের স্যালারি থাকছে এখানে 15,000 টাকা, এবং এইজ থাকবে 40 বছর বয়স পর্যন্ত, এবং তোমাদের কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে তোমাদের পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে দাও, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তোমাদের এই অসুবিধা হবে। এখানে তোমাদের স্যালারি দেওয়া আছে, এজ লিমিট দেওয়া আছে 62 ইয়ার্স পর্যন্ত, তোমাদের কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্টে রিক্রুট করা হবে। তারপর হচ্ছে লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর, তোমাদের এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখে আছে, তোমরা ভিডিওটি পোস্ট করে দেখে নাও। তোমাদের স্যালারি থাকছে 35,000, এজ থাকছে আপ টু 65 ইয়ার্স পর্যন্ত। তারপর হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, তোমাদের এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 1টি, এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান সম্পূর্ণটা দেওয়া আছে, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। আমি যদি বলতে চাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, ভিডিওটা লেংদি হয়ে যাবে। তারপর এখানে তোমাদের স্যালারি থাকছে 25,000 টাকা। তারপর হচ্ছে এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে একটি মাত্র পোস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স নিচে দেওয়া আছে, তোমরা ভালোভাবে ভিডিওটাকে পোস্ট করে দেখে নাও। স্যালারি দেওয়া আছে আপ টু 65 ইয়ার্স। তারপর হচ্ছে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তোমরা ভিডিওটাকে ভালো করে পোস্ট করে দেখে নাও। স্যালারি এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্যালারি পোস্ট সংখ্যা হচ্ছে 1টি, স্যালারি এখানে দেওয়া আছে 20,000, এজ 45 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নাও ভিডিওটা পোস্ট করে। তোমাদেরকে এমবিবি ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্ট করা হবে। নেক্সট পোস্টটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, তার জন্য ক্যাটাগরি হচ্ছে 1টি, এবং এখানে কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও, এবং এখানে স্যালারি দেওয়া আছে 17,000 টাকা। তারপর নেক্সট হচ্ছে লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট স্টাফ। আমি এখানে বিস্তারিত বলতে চাইছি না, কারণ কেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নাও। তারপর হচ্ছে আইটি সাপোর্ট স্টাফ, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। তারপর হচ্ছে টেকনিক্যাল অফিসার ইসিও ট্যুরিজম বায়োডাইভার্সিটি, পোস্ট সংখ্যা 1টি। তারপর নেক্সট হচ্ছে ফাইন্যান্স অফিসার, পোস্ট সংখ্যা 1টি, স্যালারি 45,000 আপ টু 45 ইয়ার্স। নেক্সট হচ্ছে চিফ অ্যাকাউন্টস অফিসার, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি, কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। স্যালারি থাকছে 80,000, ঠিক আছে, স্যালারি থাকছে 80,000, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে রাখো। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট, পোস্ট সংখ্যা 1টি। নেক্সট হচ্ছে সিটি মিশন ম্যানেজার, সেখানে পোস্ট সংখ্যা হচ্ছে 1টি, স্যালারি থাকছে 7,500 টাকা। কোয়ালিফিকেশন তোমাদেরকে আমি দিয়ে রেখেছি তোমাদের সামনে, তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নাও। অফিস অ্যাসিস্ট্যান্ট, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। ডাটা এন্ট্রি অপারেটর, পোস্ট সংখ্যা 2টি, এসটি থেকে 1 জন, স্যালারি 20,000 টাকা, এজ লিমিট আপ টু 40 ইয়ার্স, তোমাদেরকে এখানে রিক্রুট করা হবে। অফিস অফ দ্য ডেপুটি ড্রাগ কন্ট্রোলার। নেক্সট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পোস্ট সংখ্যা হচ্ছে 2টি, এটি কিন্তু একটি প্যারামেডিক্যাল পোস্ট। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার, এখানে কিন্তু রিক্রুট করা হবে এমবিবিএস থেকে, তোমাদের স্যালারি থাকছে 55,000, এজ লিমিট আপ টু 70 ইয়ার্স। নেক্সট হচ্ছে ফার্মাসিস্ট, পোস্ট সংখ্যা হচ্ছে 1টি, সেখানে কিন্তু তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং ডিপ্লোমা অথবা ডিগ্রি হলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে এএনএম স্টাফ, পোস্ট সংখ্যা 1টি, তোমাদের স্যালারি এবং এজ লিমিট সম্পূর্ণ দেওয়া আছে, কোথায় রিক্রুট করা হবে এইটাও দেওয়া আছে, তোমরা শুধু সময় মতো গিয়ে অ্যাপ্লিকেশনটা জমা করবে এবং ভালোভাবে স্টাডি করবে, তারপর তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে এক্সামের পর। তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, নেক্সট হচ্ছে পিউন, তারপর হচ্ছে
প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, সম্পূর্ণ ইনফরমেশনগুলি আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা শুধু ভিডিওটা পজ করে একটু ভালোভাবে দেখে নাও। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024-25 অর্থবর্ষে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, এখানে পোস্ট সংখ্যা থাকছে একটি, স্যালারি আমি দিয়ে রেখেছি, তোমরা ভালোভাবে ভিডিওটা দেখে নাও। জুনিয়র আর্কিটেক্টস পোস্ট সংখ্যা একটি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট সংখ্যা একটি, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্ট সংখ্যা একটি, অ্যাকাউন্ট্যান্ট একটিমাত্র পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট একটিমাত্র পোস্ট, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর একটিমাত্র পোস্ট, কেস ওয়ার্কার দুটি পোস্ট, সাইকোসোশিয়াল কাউন্সিলর একটিমাত্র পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ একটিমাত্র পোস্ট, মাল্টিপারপাস স্টাফ অথবা কুক ওমেন তিনটি পোস্ট, তারপর সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর এখানে হচ্ছে একটি পোস্ট, কেস ওয়ার্কার ওমেন এখানে একটি পোস্ট, মাল্টিপারপাস হেল্পার ওমেন একটিমাত্র পোস্ট। তো তারপর এখানে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তোমাদেরকে এখানে বেসিক 6 মাস অথবা 11 মাসের কন্ট্রাক্ট অনুসারে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। এখানে সম্পূর্ণ ইনফরমেশনটি দেওয়া আছে, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অনলাইন তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস এখানে থাকছে 236 টাকা। এইটা কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি নাম্বার সম্পূর্ণ দেওয়া আছে, তারপর অ্যাকাউন্ট টাইটেল সম্পূর্ণ ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা ভিডিওটা ভালো করে পজ করে দেখে নাও। এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে দেওয়া আছে https://sofedtripura.gov.in। আমরা কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম তোমাদের কাছে এই জব নোটিফিকেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথমে তুলে ধরতে পারি। তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 6 মে বিকাল 5:30টার মধ্যে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এখানে সাবমিট করতে পারবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমরা সাবমিট করতে হবে। তাহলে আজকের জন্য এতটুকুই, আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ হবে। আমি এখানে অনেকটি ডেসক্রিপশনে আমি যাইনি, কারণ আমি এখানে সবগুলি বলতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের প্রত্যেকে বেস্ট অফ লাক তোমরা যারা এখানে আবেদন করবে।